বিচার সংস্কার, দেশ পুনর্গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 18 জুলাই দুপুরে মুন্সিগঞ্জে জনসভায় যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরিকল্পনা করছে তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষেও নয়, বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। সবশেষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করে ঘরে ফিরতে হবে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে 18 জুলাই সকালেই উৎসবের নগরীতে পরিণত হয় মুন্সিগঞ্জ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে নেতাদের বিলম্বের কারণে হয়নি পদযাত্রা কর্মসূচি।